সুপ্রভাত বন্ধুরা, আজ 18 মার্চ বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: ইরানের সঙ্গে যুদ্ধ জয়ের আশা নেই, তাই লেবানন দখলেই এগোচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করে গত সপ্তাহ দুয়েক ধরে দখল ও উচ্ছেদ অভিযান চলছিলই। সোমবার সামরিক উপস্থিতি বাড়িয়ে লেবাননে পুরোদস্তুর স্থল সামরিক অভিযান শুরু করল ইসরায়েল। এবারের অস্কার অনুষ্ঠান শুধুমাত্র চলচ্চিত্র পুরস্কার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ রইল না। বিশ্ব রাজনীতি, যুদ্ধবিরতি, বার্তা ও মানবাধিকার প্রশ্নেও তা হয়ে উঠল সরব এক প্ল্যাটফর্ম। লস অ্যাঞ্জেলসে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরও পরোক্ষ সমালোচনা শোনা গেল। পাশাপাশি গাজায় শিশু হত্যার প্রতিবাদে একাধিক অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক মুখ খুললেন। পুরস্কার ঘোষণা করতে এসে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়ে যেন অনুষ্ঠানের সুর বেঁধে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও জাভেদ বারসেম। ঘোষণার মধ্যেই প্রতিবাদ করলেন গাজার গণহত্যা। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযানকে সমর্থন করেন না, সেই কথা উল্লেখ করে এবার পদত্যাগ করলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক। মঙ্গলবার মার্কিন প্রশাসনের সন্ত্রাস দমন কেন্দ্রের অধিকর্তা জো কেন্ট জানান, তিনি আর তার ওই পদে কাজ করবেন না। বিবেকের তাড়না থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। কেন্ট এও দাবি করেন, আমেরিকার এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ইসরায়েলের চাপে এই পদক্ষেপ। কেন্ট স্পষ্ট করেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানকে তিনি কোনোভাবেই সমর্থন করেন না। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি ইরানের যুদ্ধের নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ইরান আমাদের জন্য আসন্ন হুমকি ছিল না, এটা স্পষ্ট, ইসরায়েলের চাপেই আমরা যুদ্ধ শুরু করেছি। কূটনৈতিক স্তরে আলোচনার সময় শেষ। কাবুল হাসপাতালে 400 নিরীহ নাগরিকের মৃত্যুর বদলা নেওয়ার হুমকি দিল আফগানিস্তান। প্রসঙ্গত, সোমবার রাতে কাবুলের এক হাসপাতালকে নিশানা বানায় পাক বায়ুসেনা। একের পর এক বোমা বর্ষণে হাসপাতালে 400 রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তালিবান প্রশাসন। আহতের সংখ্যা 250-র বেশি। আফগানিস্তান এই হামলাকে গণহত্যা বলে দাবি করে পাকিস্তানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর হুঁশিয়ারি দিয়েছে। বিশ্বব্যাপী শুরু হয়েছে মেক আমেরিকা ট্রাম্প লেস এগেইন, অর্থাৎ আমেরিকাকে আবারও ট্রাম্প মুক্ত করো আন্দোলন। এই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং সেই আন্দোলন শুরুও হয়ে গেছে। তাতে এবার যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। ইউরোপের দেশ জার্মানি ইরান যুদ্ধে জড়াবে না। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সামরিক শক্তি দিয়ে খোলা রাখার প্রক্রিয়াতেও যুক্ত হবে না দেশটি। গ্রিস একই অবস্থানের কথা আগেই জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তার আশা হরমুজ প্রণালী বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া দেশগুলো গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে। সামরিক জোট ন্যাটোরও ভূমিকা প্রত্যাশা করেছিলেন তিনি। প্রসঙ্গত, ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর ইরান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে হামলা চালানো হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে সেজিল-2 ক্ষেপণাস্ত্র সহ একাধিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো সেজিল-2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। ইরানের তৈরি সেজিল-2 ক্ষেপণাস্ত্রটি একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি অন্য নামেও পরিচিত, যেমন সাজিল, আসৌরা ও আসুরা ক্ষেপণাস্ত্র। ইরানে সেজিল-2 ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এবং আকাশে উঠতে উঠতেই প্রয়োজন মতো দিক পরিবর্তন করতে পারে। এটি প্রায় 700 কিলোগ্রাম ওজনের বোমা বহন করতে পারে। আসছি দেশের খবরে। ইরান যুদ্ধের আবহেও মার্কিন শুল্ক সমঝোতার পথে মোদি সরকার। ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনও তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। নতুন শুল্ক কাঠামো বা ট্যারিফ আর্কিটেকচার নির্মাণ নির্ধারিত হলেই দুই দেশের মধ্যে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সই করা হবে বলে জানালো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানান, ভারত ও আমেরিকার মধ্যে চুক্তির নানা সূক্ষ্ম বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। এই
মুহূর্তে আমরা আমেরিকার সঙ্গে চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করছি। তার কথায়, নতুন শুল্ক কাঠামো কার্যকর হওয়ার পরেই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক সই সাবুত সম্পন্ন হবে। জ্বালানি সংকট সামাল দিতে এখন থেকে সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাই করুন প্রক্রিয়া বাধ্যতামূলক। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বক্তব্য, পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতিতে ভর্তুকি প্রক্রিয়াকে সুগম তথা স্বচ্ছ করতে এবং অপব্যবহার আটকাতে এই পদক্ষেপ করা হলো। মন্ত্রক সতর্ক করেছে, কেওয়াইসি না হলে এলপিজি রিফিল ব্যাহত হতে পারে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ভর্তুকি স্থগিত করা হতে পারে। ফলে দেশে এলপিজি সংকট স্পষ্ট। অথচ ইরান যুদ্ধ শুরু থেকে, বিশেষ করে হরমুজ প্রণালী রুদ্ধ হয়ে যাওয়ার পর থেকে কেন্দ্র ক্রমাগত ফাঁকা আশ্বাস দিয়ে যাচ্ছিল। বলা হচ্ছিল দেশে কোনো সংকট নেই, সবকিছুই রটনা। এখন প্রায় একই দশা পেট্রোল ডিজেলের ক্ষেত্রেও। সোনাম ওয়াংচুর মুক্তির পর নয়া রাজ্যের দাবিতে আবারও শুরু হলো বিক্ষোভ। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আবার শুরু হয়েছে বিক্ষোভ। সোমবার থেকে রাজধানী লে সহ বিভিন্ন জনপদে হাজার হাজার মানুষ পথে নেমেছেন, ঠিক যেমনটা দেখা গিয়েছিল 2025 সালের সেপ্টেম্বরে। ঘটনাচক্রে সেপ্টেম্বরে সেই আন্দোলনের অন্যতম মুখ পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের মুক্তির পরে নতুন করে উত্তেজনা ছড়ালো জম্মু ও কাশ্মীর ভেঙে তৈরি হওয়া কেন্দ্র শাসিত অঞ্চলে। লাদাখের দুটি প্রতিনিধি সংস্থা এপেক্স বডি লেহ এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের তরফে সোমবার বন্ধের ডাক দেওয়া হয়েছিল। দত্তক নেওয়া সন্তানের উপর আর মাতৃত্বকালীন ছুটি নির্ভর করবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দত্তক নেওয়ার সময় সন্তানের বয়স কত ছিল তার উপরে আর নির্ভর করবে না এই ছুটি। মঙ্গলবার এই কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সামাজিক সুরক্ষা আইনে যে ধারায় মাতৃত্বকালীন ছুটির সঙ্গে পালিত সন্তানের বয়সকে জুড়ে দেওয়া ছিল, সেই ধারাটিও রদ করেছে শীর্ষ আদালত। দলের বিরুদ্ধে গিয়ে রাজ্যসভা নির্বাচনে উড়িষ্যার বিজেপি সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে 3 বিধায়ককে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস। সেই 3 বিধায়ক হলেন দাশরথী গোমাং, রমেশ জেনা এবং সুফিয়া ফিরদৌস। তাদের বহিষ্কার করে কংগ্রেস জানিয়েছে, যারা বিশ্বাসঘাতকতা করবেন তাদের জায়গা নেই দলে। ব্রাসেলস সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার বৈঠক করলেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোসের সঙ্গে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, কৌশলগত সম্পর্ককে জোরদার করা, ইইউ এর সঙ্গে বাণিজ্যিক লেনদেন বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। ইইউ এবং ভারতের মধ্যে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাইপ্রাসের ভূমিকার প্রশংসাও করেন জয়শঙ্কর। এখন রাজ্যের খবর। কলকাতা সহ রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল করল নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ইন্দিরার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াইএস জগন্নাথ রাওকে। এছাড়া রাজেশ কুমার সিংকে করা হয়েছে এডিজি এবং আইজিপি দক্ষিণবঙ্গ, কে জয়রামন এডিজি এবং আইজিপি উত্তরবঙ্গ। প্রণব কুমারকে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। অখিলেশ কুমার চতুর্বেদী হয়েছেন হাওড়ার সিপি। অমিত কুমার সিং সিপি ব্যারাকপুর, সুনীল কুমার যাদব হয়েছেন সিপি চন্দননগর। এছাড়াও বিভিন্ন জেলার এসপিদেরও রদবদল হয়েছে। কমিশনের সচিব সুজিত কুমার মিশ্রের সই করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যে পুলিশ আধিকারিকদের সরানো হয়েছে তাদের নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্ব দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে প্রায় 60 লক্ষ ভোটারের নাম বিচারাধীন তালিকায় থাকার বিষয়টি নিয়ে সিপিআইএম হাইকোর্টে মামলা করেছে। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামির মোল্লা এবং মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ইকবাল হক এই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। জামির মোল্লা ও ইকবাল হকের দায়ের করা এই মামলায় ভোটার তালিকা চূড়ান্ত করার আগে নথি যাচাইয়ের দাবি জানানো হয়েছে। ভোটের প্রচারের পাশাপাশি এই আইনি লড়াই জারি রাখার ঘোষণা করে দিয়েছে সিপিআইএম দল। নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে সোমবার রাত 10:30 নাগাদ পথ দুর্ঘটনায় জখম এক গৃহবধূকে হাসপাতালে আনা হলে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। রোগীর পরিবারের সাথে চিকিৎসকদের সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরে হাতাহাতি ও দফায় দফায় সংঘর্ষের রূপ নেয়। এতে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ও রোগীর আত্মীয় আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কল্যাণী থানা
থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছায়। কর্তব্যরত চিকিৎসকদের নিগ্রহ করার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। উপযুক্ত নিরাপত্তার অভাব এবং চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। তাদের দাবি, হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি এবং পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক অনন্ত দেব অধিকারীকে তলব করেছিল ইডি। মঙ্গলবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। এসেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা সচিব মনীষ জৈনও। ইডি সূত্রে খবর, এই মামলায় দুজনেরই বয়ান নেওয়া হয়েছে। শেষে খেলার খবর। ফুটবল বিশ্বকাপ নিয়ে জটিলতা বাড়তে শুরু করেছে। আমেরিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় ইরান। তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি মেক্সিকোয় সরিয়ে দেওয়ার জন্য ফিফাকে অনুরোধ করল ইরানের ফুটবল সংস্থা। বিশ্বকাপের বেশি ম্যাচ আয়োজন করতে রাজি মেক্সিকো। ভারতীয় বোর্ডের জীবনকৃতি পুরস্কার 2026 প্রাপক যৌথভাবে রাহুল, শরৎ দাবির এবং রাজার বিনি। ভারতীয় বোর্ডের জীবনকৃতি পুরস্কার 2027 পেতে পারেন 2 বাঙালি, সৌরভ গাঙ্গুলি ও ঝুলন গোস্বামী। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।